মাত্র 2 মিনিটে কীভাবে পাট শাক ভাজি করতে হয় তা রয়েছে আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে পাট শাকগুলোকে বেছে নিব। ডাঁট থেকে আলাদা করে পাট শাকগুলোকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর পাট শাকগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে একটি বলে পাট শাকগুলো নিয়ে নিব। নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে পাট শাকগুলোকে ধুয়ে নিব। 2 বা 3 বার করে পাট শাকগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে করে পাট শাকে কোনো রকম কোনো ময়লা না থাকে বা কোনো পোকামাকড় না থাকে। এক্সট্রা বালিগুলো যেন নিচের তলায় পড়ে থাকে, সেই জন্যকে আমি পাট শাকগুলোকে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ধোয়া শেষে পাট শাকগুলোকে একটি হাঁচিতে তুলে রাখবো, যাতে এক্সট্রা পানিটা ঝরে পড়ে যায়। পাট শাকে কিন্তু কোনো পানি রাখা যাবে না, কারণ আমরা যেহেতু ভাজি করছি তাই ভাজিতে কোনো পানি রাখা যাবে না। পাট শাকগুলো থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিব। পানি ঝরিয়ে নিলে পাট শাকগুলোকে আলাদা করে সাইডে রেখে দিব। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এলে তাতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দেওয়ার পর সেগুলো হালকা বাদামি রং আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা বাদামি রং হয়ে এলে তাতে একে একে সব উপকরণগুলো মিশিয়ে দেব। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা যে যেরকম লবণ খান তাতে সেরকম দিয়ে দেবেন। এবার একে একে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দেওয়ার পর 2-1 বার নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে যতক্ষণ না লাল হয়ে আসবে ততক্ষণ অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার মিডিয়াম লো হিটে রাখবো। এই তো ভাজা ভাজা হয়ে গেলে অপেক্ষা করলাম এতক্ষণ যাবত, হালকা বাদামি রং হয়ে এলো। এবার অল্প অল্প করে আগে থেকে ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিব। অল্প অল্প করে পাট শাকগুলো দিয়ে দেব, যাতে নাড়তে সুবিধা হয়। ভালোভাবে মশলাগুলো যেন পাট শাকের সাথে লেগে থাকে, সেই জন্য অল্প অল্প করে পাট শাকগুলো দিয়ে দিলাম। একবারে দিয়ে দিলে কিন্তু ভালোভাবে মেশানো যাবে না, তাই অপেক্ষা করে করে অল্প অল্প করে দিয়ে দিব। এই তো এভাবে পাট শাক দিয়ে দেওয়ার পর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে বারবার নাড়তে থাকবো, তা না হলে নিচে লেগে যেতে পারে। পানি শুকানো পর্যন্ত বারবার নেড়ে যাব, নাড়তে নাড়তে থাকবো। তার মধ্যে দেখে নিব লবণ হয়েছে কিনা। আমার লবণ হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ পাট শাকগুলোকে নেড়ে নেব। নেড়ে নেড়ে তার মধ্যে অবশিষ্ট পানিগুলো যেটুকু আছে তাও শুকিয়ে নেব। ভালোভাবে শুকিয়ে নিলে এই পর্যায়ে স্বাদ বাড়ানোর জন্য 2 থেকে 3টি শুকনো মরিচ কুচি করে দিয়ে দিব। তারপর আবার নেড়ে নিব। ব্যাস, এই তো হয়ে গেল আমাদের পাট শাক ভাজি। এভাবে আপনারা অল্প সময়ে মাত্র 2 মিনিটেই পাট শাক ভাজি করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।